আজকে আমাদের আলোচনার বিষয় ভাষা। আমাদের ক্লাস 11-এর থার্ড সেমিস্টারে যে ভাষাবিজ্ঞান অধ্যায়টি রয়েছে অর্থাৎ পার্টটি, সেই পার্টটি থেকে ভাষা সম্পর্কে আলোচনা করব এবং ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। এখানে পুরনো সিলেবাসে মোট 5টি ইউনিট ছিল, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। তারপর হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব, এই 4টি ছিল আলাদা এবং ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এটি হচ্ছে আলাদা। তো এখানে তোমরা যদি বাকি 4টি ধরো, যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব, এগুলো ব্যাকরণের কিন্তু আলোচনার বিষয়, এবং ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এটা একটু আলাদা বিষয়। এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর বাকিগুলো যে 4টি রয়েছে সেগুলো আর লিখলাম না, সেগুলো আমরা পরে কিন্তু আলোচনা করে নেব একে একে। তো ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে প্রথমে জানতে হবে যে ভাষা কি, এবং ভাষাবিজ্ঞানের যে ভাষাটি সেটি কাদের ভাষা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আমি প্রথমেই বলে নেই যে মানুষের ভাষা সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হবে এবং গুরুত্ব দেওয়া হবে, এবং পশু পাখি আলাদা যে প্রাণীগুলো রয়েছে তাদের ভাষা সম্পর্কে কিন্তু এখানে আলোচনার বিষয়টি এখানে কিন্তু আসবে না। ঠিক আছে, থাকবে কি মানুষের ভাষা সম্পর্কেই আলোচনাটা সেখানে করা হয়ে থাকবে। ঠিক আছে, আর যেটা মানুষের বাকযন্ত্রের থেকে সৃষ্টি হয়, বাকযন্ত্র অর্থাৎ বাঘ মারার কোনো যন্ত্র নয়, একদম ফুসফুস থেকে মুখ, নাক, গলা যেগুলো আর কি ভাষা উৎপাদন সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয় সেগুলোকেই একত্রে কিন্তু বাকযন্ত্র বলা হয়ে থাকে। অর্থাৎ মানুষের ভাষা সম্পর্কেই এখানে আলোচনা করা হবে। কোথায়? ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, আর ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে লিখিত ভাষার তেমন কোনো প্রাধান্য দেওয়া হয় না। এখানে মানুষের যে মৌখিক ভাষা অর্থাৎ মুখের ভাষা, সেই মুখের ভাষাটি সম্পর্কেই কিন্তু এখানে আলোচনা করা হবে। কারণ এখানে কারণটি তোমাদের যদি বলা হয় যে মানুষ ভাষা ব্যবহার করছে কত দিন আগের থেকে, কত বছর আগের থেকে, কিন্তু লিখতে পারছে কতদিন। ধরো যদি বাংলা ভাষার কথা বলি, তাহলে বাংলা ভাষার বয়সকাল মোটামুটি 1000 বছর। 1000 বছর মোটামুটি 300 বছর আগে লিখতে শিখেছে, এবং 1000 বছর আগে থেকে কিন্তু মানুষ বলতে বাংলা ভাষা বলা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে ভাষার যে ভাষাবিজ্ঞান সেটি মানুষের মুখের ভাষার ওপরে নির্ভর করে কিন্তু আলোচনা আমাদের করতে হবে, এবং বিজ্ঞানীরা তাই করে থাকেন। তো এখানে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার ক্ষেত্রে শাখা প্রশাখা পরে আমরা আলোচনা করব। ভাষাবিজ্ঞানের মূল যে বিষয়টি সেটি কি? দেখো, ভাষাবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে যে ভাষার কোনো একটি বিজ্ঞান সৃষ্টি করা, মানে হচ্ছে যে ভাষার ক্ষেত্রে যে রুলস তৈরি করা। বিজ্ঞান কি করে? নানান ধরনের রুলস তৈরি করে, এবং রুলসের মাধ্যমে কিন্তু নিয়ম সেইগুলো আমরা পরবর্তী সময়ে কাজে লাগিয়ে কাজ করে থাকি। তো ভাষাবিজ্ঞান যেভাবে রুলস তৈরি করে সেটা কি করে? প্রথমে কিন্তু ভাষাটাকে সে কালেক্ট করে নেয়। ঠিক আছে, ল অর্থাৎ সূত্র তৈরি করার ক্ষেত্রে কি করবে? বিশেষ থেকে সাধারণের দিকে যাবে, অর্থাৎ পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাবে। ধরো যে কোনো কিছুর এক্সাম্পল 2-3টি নিয়ে নিল, নিয়ে সেখান থেকে জেনারেলাইজেশন করে মানে কোন বিষয়টি সঠিক হবে সেই বিষয়টিকে একটা সূত্র কিন্তু তৈরি করে নিল। ধরো যে তোমরা দর্শনে পড়ে থাকবে যে পাহাড়ের উপর ধোঁয়া উঠছে, তো সেখানে নিশ্চয়ই কিন্তু আগুন আছে। এরকমভাবে যদি দেখা যায় যে 2-3 জায়গা থেকে যেখান থেকে ধোঁয়া আসে সেখানে গিয়ে আগুন পাওয়া যায়, তখন সেখানে কিন্তু সিদ্ধান্ত করা হয় বা একটি সূত্র তৈরি করা হয় যে আগুন থাকলেই ধোঁয়া কিন্তু হবে। ঠিক আছে, তো এই বিষয়টি সাধারণভাবে করা হয়, যদিও সবসময় সত্য হয় না, কারণ গ্যাসের আগুন থেকে কিন্তু ধোঁয়া বেরোয় না, কিন্তু আগুন কিন্তু থাকে, কারণ সেটা হচ্ছে 100% পুড়ে যায়, যার কারণে কিন্তু কোনো ধোঁয়ার সৃষ্টি হয় না, জলীয় বাষ্প থাকে না, অন্যান্য পদার্থ থাকে না, যার কারণে ধোঁয়া হয় না। তো এই কারণে, এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা আমরা আলোচনা করব। তো আস্তে আস্তে কি করবে যে এই তথ্যগুলোকে কালেক্ট করে নেবে। হ্যাঁ, আর ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাবে, অনেক উদাহরণ নিয়ে একটা সূত্র তৈরি করবে। তারপরে এটার ক্ষেত্রে কিভাবে সে তৈরি করবে সূত্রটিকে? প্রথমে ডাটা কালেক্ট করবে, অর্থাৎ যে বিষয়ে আলোচনা হবে, কোনো একটা মনে করো যে মানুষের ভাষা সম্পর্কে বা উপভাষা সম্পর্কে, তার কি করবে? একটা ডাটা কালেক্ট করবে, ডাটা কালেক্ট করবে অর্থাৎ। হ্যাঁ, ঠিক আছে, তারপরে সেই ডাটা কালেক্ট করার পর সেটিকে একটা হাইপোথেসিস বা অনুমান নির্ভর করবে, অনুমান একটা তৈরি করবে যে এটার মাধ্যমে এটা হতে পারে, যে দুটো ঘটনা ঘটলো তার পাশাপাশি একটা কমন জিনিস পাওয়া যাচ্ছে, বা 3টে ঘটনার মধ্যে একটা কমন জিনিস পাওয়া যাচ্ছে, সেই কমন জিনিসটাকে কিন্তু একটা ল বা সূত্র হিসেবে কিন্তু ব্যবহার করবে। হ্যাঁ, যাচাইয়ের মাধ্যমে সেটা একটা
ল তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে ভাষাবিজ্ঞান, হ্যাঁ। এবং তার শাখা প্রশাখাগুলো পরবর্তী সময় আলোচনা করা হবে, কি কি শাখা প্রশাখা রয়েছে এবং তার বিস্তারিত আলোচনা। তো ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে যে খুব সংক্ষেপে যদি বলা হয় যে ভাষাবিজ্ঞান কি, ভাষাবিজ্ঞান হচ্ছে যে ভাষার কোনো একটা সূত্র তৈরি করার যে পদ্ধতি এবং সাধারণ বিষয় থেকে পার্টিকুলার মানে বিশেষ বিষয় থেকে সাধারণ বিষয়ে পরিণত করার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু বলা হয়ে থাকে ভাষাবিজ্ঞান। অর্থাৎ এখানে কি হবে, ল অর্থাৎ রুলস কিন্তু তৈরি হবে ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে।